ও পর্দার অন্তরালের মা গো, ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, এই দুনিয়া কিছুই না রে বাবা। তাকাইয়া দেখ, আল্লাহর বান্দা সন্তান হারায়া ওই যে রংপুরে বাড়ি, একমাত্র ছেলে সন্তান আবু সাঈদ, মা বাবার কত আশার সন্তান ছিল, আমার সন্তানটা বড় হবে, শিক্ষিত হইয়া সন্তান আমার ওই সন্তান, আমার সন্তান বড় হইয়া আমাকে দেখাশোনা করবে, আমার সন্তান বড় হইয়া আমি মা বাবার সম্মান করবে, আমাদের কষ্ট থাকবে না। অভাবের সংসারে আবু সাঈদ বড় আশা নিয়ে গাইতেছিল, কিন্তু আল্লাহর কুদরত ওই কোটা সংস্কার আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাঈদ সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুগ্ধ আল্লাহর বান্দা, কত মেধাবী সন্তান, একদিকে পড়াশোনা করত, অন্যদিকে আল্লাহর বান্দা মোবাইলে সে আল্লাহর বান্দা কম্পিউটারে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করত। আল্লাহর বান্দা ওই যে সে আল্লাহর বান্দা মানুষকে ডাকে বলে, আসো পানি লাগবে কার, আসো পানি নাও। আল্লাহর বান্দা জানতো না এটাই তার জীবনের শেষ মুহূর্ত। আল্লাহর বান্দার মা বাবা জানতো না আমার এই সন্তানটারে আর তালাশ করে পাইব না। আল্লাহর বান্দাও শহীদ হয়ে গেল, হাজারো মানুষের বিদায়, রক্ত দিয়েছে, সাদা রক্ত ঢেলে দিয়েছে আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা শহীদের রক্ত কখনো বৃথা যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম, যেই জমিনে মুসলমানের রক্ত ঝরে পড়ে আমি আল্লাহ ওই জমি মুসলমানের জন্য দান করে দেই, ওই জমিন মুসলমানের জন্য কবুল। আল্লাহ তাআলা এই জমিনকে মুসলমানের জন্য আবু সাঈদার মুগ্ধের মতো হাজার সন্তান বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার বদৌলতে আল্লাহ আমাদেরকে এই বিজয় দান করেছেন, ঠিক কিনা? এই জন্যই বিজয় পাইয়া আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ এই শহীদ গুলোকে আল্লাহ তুমি জান্নাতের মর্যাদা বাড়ায়া, মা বাবার কলিজা আয় আল্লাহ ঠান্ডা করিয়া ধৈর্য ধারণের তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাকওয়া নিয়ে আগানোর তৌফিক দাও। আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, এর যুবক, আল্লাহ তাআলার বান্দা দাউদ নবী ডাক দিয়া বলেন, ও বন্ধু, আমি তোমারে তোমার নিজের আকৃতিতে একবার দেখতে চাই। মালাকুল মাউত ডাক দিয়া বলে, ও দাউদ বন্ধু, না না, তুমি আমারে আসল আকৃতি দেখতে পারবা না, কারণ আমি দেখতে বড় ভয়ঙ্কর, আমার আকৃতি বড় ভয়ঙ্কর। বন্ধু বলে, না, আমার একটু দেখাও না, তোমার আকৃতি দেখাও না। আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মাউত যখন তার আসল আকৃতি দেখাইল, সাথে সাথে ওই দাউদ নবী পেরেশান হইয়া বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে রইলে, মালাকুল মাউত বুঝেছেন হয়তো আল্লাহ তাআলা তার হুঁশ না ফিরাইতে পারে। আল্লাহকে ডেকে বলেন, মালিক, আল্লাহ তাআলা তার হুঁশ ফিরাইয়া দাও। হুঁশ ফিরে আসার পরে দাউদ নবীরে মালাকুল মাউত ডাক দিয়া বলতেছে, দোস্ত, কেমন তুমি আমারে দেখলা? দোস্ত, দাউদ নবী ডাক দিয়া বলে, এরে দোস্ত, ও বন্ধু আমার, আল্লাহ তাআলা যদি কবরে কোনো আযাব না দেন,
আল্লাহ জাহান্নামে যদি আযাব না দেয়, যদি তোমাকে দেখে মৃত্যুর আগে তোমারে দেখলেই চলবে, জাহান্নামের আযাব লাগবে না। তুমি সবচাইতে বড় আযাব, তোমার আকৃতি বড় কঠিন, তোমার আকৃতি বড় ভয়ঙ্কর। দাউদ পয়গম্বরের বংশেরা যারা তাকওয়া অবলম্বন করে নাই, আল্লাহর সামান্য হুকুম না মানার কারণে আল্লাহ যেমন তাদেরকে আযাব দিয়েছেন, আল্লাহ তাদেরকে বানর বানায় দিয়েছে। ওই আল্লাহ এখনো আছেন বান্দা, এই জন্য আল্লাহকে ভয় করো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে বলেন আমিন।